নমস্কার। লাভা পর্বের আরেকটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। লোলোগাঁয়ে হয়ে যখন লাভা পৌঁছালাম, ঠিক তেমনি একদিকটা যে দিকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঠিক লাভা ঢোকার আগের মুহূর্তে, বিশেষ করে লোলোগাঁয়ে হয়ে যেখানে যাই সেই জায়গাটা গরু ভাতান হয়ে গেলে অন্যরকম একটা দৃশ্য, কিন্তু লোলেগাঁও অর্থাৎ কাফের বস্তি হয়ে গেলে সেইটা দৃশ্য দেখুন কি অপূর্ব লাগছে। এবং যাই হোক, গতিপথে যেরকমভাবে চলছিলাম সেই পরিবার সমেত যেইভাবে চলছি, রাস্তাটা দেখুন অতি চমৎকার, অতি অপূর্ব রাস্তা, যেখানে দুধারে শুধু পাইনের গাছ এবং অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সত্যি এটা ভীষণ একটা মনোরম এবং মনোমুগ্ধকর দৃশ্য, যেটা স্বচক্ষে না দেখলে উপলব্ধি করা সম্ভব নয়। যাই হোক, যারা এই ভিডিওটা দেখবেন এবং দেখবেন খুব বেশ ভালো লাগবে। এই যে এটা হচ্ছে মনেস্ট্রির পয়েন্টে ওঠার মুহূর্ত। লাভা শহরে যে বিভিন্ন রকম বিল্ডিংগুলো, এখান থেকে যেহেতু আকাশ পরিষ্কার ছিল খুব ভালো মতো দেখা গেছে, এবং সেটাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন, যারা জাননি এই যে অংশটা রয়েছে এখান থেকে চারিদিকটা লাভার যে দৃশ্যটা দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর, এখানে লাভ পয়েন্ট রয়েছে একটা, এখানে ছবি তোলার, যেহেতু লাভা শহরটাকে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। বেশি রোদ ছিল বলে অনেকটা কুয়াশা কুয়াশা, যাই হোক, আর সেলফি নিলে পরে যেটা হয় সেটা তো সেই ঘটনা ঘটেই, এটা পরিষ্কার হয় না। যাই হোক, যেটুকু দেখার এভাবে দেখানোর চেষ্টা করছি, এবং আগামীতে যে অংশ কিছুটা এই লাভার পয়েন্ট সেটা তুলে ধরলাম, অবশ্যই আপনারা দেখবেন। দেখার যেটা আর কি সবটাই পুরোপুরি সম্ভব নয়। যাই হোক, এই হচ্ছে আরেকটা অংশ, এই যে ঝাউ গাছে, পয়েন্ট গাছে ভর্তি আছে, অসম্ভব সুন্দর। যাই হোক, ওইভাবে ফিরে আস্তে আস্তে একসময় আমরা চলে এলাম নদীর ধারে, চেল নদী, সেটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। চেল নদী কিরকম জলস্রোত, একদম ধবধবা সাদা পড়ে। মেঘের মধ্যে চলে আসছি, লোলোগাঁয়ে মেঘের কিভাবে স্রোতের বেগে যাচ্ছে, একদম স্রোতের বেগে যাচ্ছে মেঘ। যদিও নিচ থেকে এগুলো অনেক ঘন মনে হয়, কিন্তু এখানে একদম পাতলা মনে হচ্ছে।